নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কালকে আমার বাড়িতে শিব পুজো গেছে। এই যে মহাদেবের পূজা অর্চনা হয়েছে। কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার। এখন বাজে ভোর 4:45, ওই 4:50 ধরতে পারেন। একটুখানি ফাস্ট আছে এই ঘড়ি। তা এখন ঠিক করেছি আমি ভূতনাথ মন্দির যাব। বউকে ডাকি, বউ ঘুমাচ্ছে। কি গো, ওঠো। এই যে ও ঘুমাচ্ছে। দেখো, ওঠো, একটু ভূতনাথ মন্দির যাই, কালকে বলছিলাম। 4টে বেজে গেছে, এখন 4:45। চা করে আমি রেডি হয়ে গেছি। আমি চাও খেয়ে নিয়েছি, এবার তুমিও ফিনিশ করো। এই যে চায়ের কাপ, নাও। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টিও আসতে পারে, তাতে কি হয়েছে? স্নান করে নেবো। তো বন্ধুদেরকে বলি আজকে একটু লাইটটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, তো আজকে যখন মন্দির যাওয়ার প্ল্যান হয়ে গেছে আর বউও উঠে গেছে, চলুন বেরোবার সময় দেখা হচ্ছে। ততক্ষণে রেডি হয়নি, টাটা। হাই, গুড মর্নিং। সকাল সকাল তো ও ভূতনাথ যাওয়ার জন্য বলল। তো বাইরের ওয়েদার দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে ভোর 5টা থেকে বীভৎসভাবে মেঘ ডেকে বৃষ্টি এসছে। এখন এটা ভগবানের পরীক্ষা। আমাদের নিচটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো জল জমে গেছে। তো আমরা এই সময়ের মধ্যেই বেরিয়েছি, ঠাকুরের পরীক্ষা। আর আমরা দিদি জামাইবাবুকেও নিয়ে নেব। পুরো ভিডিওটা শেয়ার করছি, সঙ্গে থাকো। হ্যালো, আমরা ভূতনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দিদি জামাইবাবুকে নিয়ে নিয়েছি, এই যে ওরা সঙ্গেই আছে। আর এখন আছি আমরা মাঝেরহাট ব্রিজ। তো রাস্তাটা একটু দেখিয়ে দেব। এত সকাল সকালও দেখুন কত গাড়ি। মনেই হচ্ছে না এত ভোরবেলা আমরা বেরিয়েছি। যে মোটামুটি ফাঁকা নেই রাস্তাটা। আসলে আজকে মঙ্গলবার, স্কুল অফিস সবই আছে, তো যথারীতি রাস্তাটা জ্যাম আছে। এত সকাল সকালও দেখুন কত গাড়ি। মনেই হচ্ছে না এত ভোরবেলা আমরা বেরিয়েছি। যে মোটামুটি ফাঁকা নেই রাস্তাটা। আসলে আজকে মঙ্গলবার, স্কুল অফিস সবই আছে, তো যথারীতি রাস্তাটা জ্যাম আছে। আবার ঘুরে আসছি একটু পরে। এই যে এখন প্রিন্সেপ ঘাট ক্রস করছি আমরা। এই যে মা গঙ্গা, সকাল সকাল দর্শন হয়ে গেল। এটা আদি ভূতনাথ মন্দির। আমাদের ভূতনাথ মন্দির যাওয়ার আগে এই মন্দিরটা দেখা যায়। তার পাশে ভগবানের ছবিটা একবার দেখিয়েছি ভেতরে। সবাই পুজো দিচ্ছে। এখানে একটু প্রণাম করে তারপরে আমরা আগেরটাতে যাব।
আমরা ভূতনাথ পৌঁছে গেছি। কালকে যেহেতু সোমবার ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তাই জন্য আজকে সকালবেলা বোঝা যাচ্ছে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। পাশেই মা গঙ্গা আছে, দেখিয়ে দেব। আগে মন্দিরটা ভালোভাবে দর্শন করে নিই। যে মন্দিরের গেট, এখানে দোকানগুলো আছে ডালার। এটা খুব হিন্দু ধর্মের মধ্যে একটা খুব জাগ্রত মন্দির। আর আমরা অনেকেই হয়তো জানি না, মন্দিরের পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এবং তার পাশে রয়েছে নিমতলাঘাট শ্মশান। এইটা একদম মন্দিরের পাশেই রয়েছে, যখনই আপনারা আসবেন দেখতে পাবেন। মোবাইলটা বন্ধ। এই যে আমার দিদি একটু কেনাকাটা করছে এখান থেকে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। সামনেই গঙ্গা। এবার আমাদের লুচি তরকারি চলে এসছে, আমরা সবাই মিলে খাবো। এই অপুদা লুচি তরকারি নিয়ে বসে আছে, দিদি আছে, আমার মিসেস, আমিও রেডি লুচি তরকারি দিয়ে আমরা জল খাওয়া। আমরা এই শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে খাওয়া দাওয়া করে নিয়েছি। পুজো আমরা দিয়ে দিয়েছি, ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি আজকে, আর মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর তারপরে শ্রী দুর্গায় খাওয়া দাওয়া করেছি, আর মানে লাঞ্চ না, এটা আমরা ব্রেকফাস্ট করে, যেহেতু আমরা অনেক ভোরবেলা এসেছি আর অনেক কিছু কিনেছি। আর বাকিটা হচ্ছে আপনারা ভিডিওতে তো দেখতেই পাবেন। আর সব থেকে শেষে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর একদম শেষে বলবো হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। মন্দির থেকে একটু গঙ্গা জল নেওয়া হয়েছিল, মানে পাশেই গঙ্গা, আমরা নিজেরাই নিয়েছি। এরকমভাবে বিক্রি হচ্ছিল, এরকম কন্টেনারে করে, মানে কমণ্ডলির মতো। আপনারাও যদি যান তো এইভাবে গঙ্গা জল সংগ্রহ করতে পারবেন।